ভিতরে রূহু থাকবে, যতদিন পর্যন্ত তাদের জান থাকবে ততদিন পর্যন্ত আমি শয়তান তোমার ইজ্জতের কসম কইরা বলছি, ততদিন পর্যন্ত তাদের আমি পথভ্রষ্ট করতে থাকবো, জাহান্নামী বানাইতে থাকবো। নাউজুবিল্লাহ, জোরে কর। এখন আমার আল্লাহ কয়, বাটবার তুই কইলি কি? আমার হাবিবের উম্মতের জান যতদিন থাকবে ততদিন তাদেরকে পথভ্রষ্ট করতে থাকবি। যা যা যা, আমার বন্ধুর উম্মতের বন্ধু একা ভালোবাসে না, আমি আল্লাহ বন্ধুর উম্মতের অনেক ভালোবাসি। তুই আমার বন্ধুর উম্মতের বিরুদ্ধে কসম কাটলি একবার, আর আমি আল্লাহ বন্ধুর উম্মতের পক্ষে কসম কাটব 3 বার। খুশি নি? পিছনের বের এখন না, সুবহানাল্লাহ। কয়বার? আল্লাহ কসম করছে, শয়তান কসম করছে, আর আল্লাহ আমাদের পক্ষে কসম কাটবে। হাদিস শরীফের গ্রন্থের নাম মুসলিম শরীফ। মারহাবা, খায়র। আব্বাজান, আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ বলে দিলেন, ইবলিস আমার হাবিবের উম্মতের বিরুদ্ধে তুই কসম কাটতি আমি আল্লাহর নামে একবার, আর আমি আল্লাহ আমার হাবিবের উম্মতের পক্ষে কসম কাটবো 3 বার। আমার আল্লাহ বলতেছেন, ফাকালার রাব্বু, আল্লাহ নিজে, ফাকালার রাব্বু আযজা ওয়া জাল্লা ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া ইরতিফাই মাকানি, আমি আল্লাহর ইজ্জতের কসম, আমি আল্লাহর উচ্চ মর্যাদার কসম, আমি আল্লাহর উচ্চ মর্তবার মাহাত্মের কসম, লা আযালু আগফির লাহুম, আমার হাবিবের উম্মতেরা তুই দাগা দিয়া শয়তানি কইরা তাদের গুনাহ করাবি, এই গুনাহটা করলে যদি তারা মনে হয় যে গুনাহ কইরা ফালাইছি, অন্যায় কইরা ফালাইছি, লা আযালু আগফির লাহুম, এই অন্যায়টা বুঝা যদি আমি আল্লাহর দরবারে ক্ষমা চাইয়া ফালাই, তাও 1 বার 2 বার নয় 3 বার আল্লাহ কসম কাটলেন আমাদের পক্ষে। আল্লাহ বলতেছেন, আমার ইজ্জতের কসম, আমার উচ্চ মর্যাদার কসম, আমার উচ্চ মাহাত্মের কসম, আমার হাবিবের উম্মতেরা গুনাহ কইরা অন্যায় কইরা যদি লা আযালু আগফির লাহুম ক্ষমা চাইয়া ফালায়, আমি আল্লাহ ওয়াদা দিলাম 1 বারের জন্য নয়, 2 বারের জন্য নয়, 5 বারের জন্য নয়, আমি আল্লাহ তার মরণ পর্যন্ত ওয়াদা দিলাম, অন্যায় করব ক্ষমা চাইব, অন্যায় করব ক্ষমা চাইব, গুনাহ করব ক্ষমা চাইব, গুনাহ করব ক্ষমা চাইব, আমি আল্লাহ মরণ পর্যন্ত কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদের জন্য একটা ওয়াদা দিয়ে দিলাম, মাস্তাগফারুনি, এরা গুনাহ কইরা ক্ষমা চাইতে থাকবো, আমি আল্লাহ ক্ষমা দিতেই থাকবো। আরো জোরে কর, খুশি নি? নবীর কারণেই তো আপনার আমার এই দয়া, ঠিক কিনা? এই বড় বড় মোবাইল কিনে ফেসবুকে ঢুকে, ভালো জিনিসও আছে ফেসবুকে, সেগুলা না দেখে যত আলতু ফালতু যেগুলি দেখা অত্যন্ত গুরুতর অপরাধ এবং অন্যায় এবং গুনার কাজ, সেগুলি যুবক এবং যুবতীরা দেখতেছে, এইটা একটা সাইট, এটা গুনার কাজ হচ্ছে। কিসের কাজ? খুব খেয়াল করতে ভাইজান যেহেতু বলছে, বর্তমান প্রেক্ষাপট খুবই ন্যাক্কারজনক অবস্থা চলছে এই ব্যাপার। সুদের ব্যবসা তো আমাকে শরীয়তপুরের কথা বলতেছি, আপনাকে কিশোরগঞ্জের মানুষ হয়তো ভালো, আমাকে শরীয়তপুরে যে কি যে সুদের ব্যবসা মানে আছে। আচ্ছা, আমি মনে করছিলাম এই আমাকে দেশে মনে হয় আছে না, 72টা বা 73টা, তবে 70-এর কম নয় কবিরা গুনাহ। যেই গুনাহ তাওবা ছাড়া মাফ, এই যে যদি 70টাই হয়, এর কম না, 73-এর বেশি না। সুদের ব্যবসা করলে, সুদ খাইলে, ঘুষ খাইলে এই গুনাহগুলি হয় 73টা বা 70টা কবিরা গুনাহ। এর মধ্যে ছোট্ট কবিরা গুনাহ যেটা, এই 70 বা 73-এর মধ্যে সবচেয়ে ছোট যেই কবিরা গুনাহটা, সুদ খাইলে, ঘুষ খাইলে, সুদের ঘুষের ব্যবসা করলে, সেটা হলো আপন মায়ের সাথে জিনা করা।
এই কথা শোনার পরে কি কোনো সুদের ব্যবসায়ী ব্যবসা করতে পারবে? যদি আল্লাহ বিবেক দিয়ে থাকে। কারণ সুদের ব্যবসার একটা ফুটা রক্ত যদি শরীরে আসে, এই শরীর তো যদি পাক না বানিয়ে কবরে যাওয়া হয়, এই শরীর কিন্তু জান্নাতে যাওয়ার কথা না। এই জন্য বাবা, কয়েকদিনের দুনিয়া, কত মানুষ এই পৃথিবীতে এসেছিল, কত মানুষ চলে গেছে। আপনি আমিও কিন্তু একদিন চলে যেতে হবে। কিন্তু যেটার জন্য আমি কথাগুলা টানতেছি, এটা গুনার কাজ। কোরআনুল কারিমে আল্লাহ যারা গুনাহ করেছে, গুনাহ করতেছে, করবে, এদের জন্য আমার আল্লাহ কোরআনুল কারিমে এক দুই জায়গায় নয়, সুবহানাল্লাহ, আমি সুবহানাল্লাহ পড়তে হয়, কোরআনুল কারিমে আমার আল্লাহ এক দুই জায়গায় নয়, যারা বেয়াদব গুনাহগারদেরকে আল্লাহ মারবে, কোরআনুল কারিমে 70 জায়গায় আসছে। কত জায়গায়? একটু জোরে কর। গুনাহগারদেরকে আল্লাহ মারবে, আযাব দিবে, কষ্ট দিবে, কবরে চাপা দিবে, দোজখের আগুনে ঢুকাবে। এইভাবে অনেক আযাবের কথা কোরআনে আল্লাহ বলেছেন। তবে কত জায়গায়? 70 জায়গায়। কত জায়গায়? 70 জায়গায় আল্লাহ বলেছেন আযাব দিবে, কষ্ট দিবে গুনাহগারদেরকে। 270 কত হয়? কথা পায় না। 270 140 কোরআনুল কারিমে 70 বার বললেন মারবে। কে? আল্লাহ 70 বার বললেন মারবে, 140 বার বললেন গুনাহগারদেরকে আল্লাহ ক্ষমা করবেন। আর একটু জোরে কান সুবহানাল্লাহ। তাহলে মাইরের কথা বেশি না ক্ষমার কথা বেশি? ক্ষমার কথা একবার দুইবার নয়, মাইরের কথা, আযাবের কথা কোরআনুল কারিমে 70 বার। 70 দুগুণে 140 বার বলছে গুনাহগার থেকে। কোন জায়গায় আল্লাহ বলেছেন আল্লাহু গফুরুর রহিম, কোন জায়গায় আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা গফুরুর রহিম, কোন জায়গায় আল্লাহ বলেছেন ওয়া ইন্নী লাগাফারুল লিমান তাওবা, কোন জায়গায় আল্লাহ বলেছেন আমরা যারা গুনাহগার আমাদেরকে বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, কোন জায়গায় আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা ইয়াগফিরুদ দুনুবা জামিআ। একটা দুইটা গুনাহ না, তোমাদের সমস্ত গুনাহগুলি একসাথে করে আমি আল্লাহ ক্ষমা করে দিব। কেন? ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আব্বাজান, গুনাহগারদের টেনশন কম। গুনাহগারদের কারণ আল্লাহ মাইর দিব কইছে 70 বার, ক্ষমা করব কইছে 140 বার। সুবহানাল্লাহ। তাহলে গুনাহগারদেরকে আল্লাহ সাহস দিলেন। এই চিন্তা করে আবার গুনাহ করণ যাইতো না। মানে আল্লাহ আমাদেরকে সাহস দিতেছেন, তোমরা গুনাহ করছো কিন্তু তোমরা মুনাফিকি করো নাই, তোমরা বেয়াদবি করো নাই। বেয়াদবির জন্য কোরআনে ঘোষণা, যেহেতু প্রেক্ষাপটের কথা চেয়ারম্যান মহোদয় বলেছেন। আব্বাজান, এই ছেলেগুলি নেট দেখে গুনাহ করেছে, ইমানে যদি গন্ডগোল না থাকে একদিন আগে আর পরে আল্লাহ জান্নাতে নিবে। সুবহানাল্লাহ বলুন। আযাব, তবে আযাব হবে অনেক কঠিন আযাব। নামাজ পড়েন নাই, গুনার কাজ করেছেন, এই জন্য আযাব দিতে পারে আল্লাহ, আবার ক্ষমাও করে দিতে পারে। রোজার ঘোষণা করেছেন আল্লাহ, রোজা রাখেন নাই, গুনার কাজ করেছেন, আল্লাহ ক্ষমা করেও দিতে পারে, আবার আমার আল্লাহ আযাবও দিতে পারে। হজের ঘোষণা করেছেন আল্লাহ, হজ করেন নাই, আল্লাহর ঘোষণা অমান্য করেছেন, আল্লাহ আপনাকে আযাবও দিতে পারে, ক্ষমাও করে দিতে পারে। যাকাতের ঘোষণা করেছেন কোরআনুল কারিমে, আপনি যাকাত প্রদান করেন নাই, অন্যায় করেছেন, আল্লাহর হুকুম মানেন নাই, এই জন্য আমার আল্লাহ আপনাকে মাফও করতে পারে, আবার আপনাকে আযাবও দিতে পারে। ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
কুরআনুল কারীমে বেয়াদবির ব্যাপারে 14 পারায় এবং 23 পারায় আমার আল্লাহ ঘোষণা করলেন আমাদের গুনাহগারদের জন্য 140 জায়গায় কইছে ক্ষমা কইরা দেব। আরো জোরে কল। তাও আবার কেন ক্ষমা করবেন সেটা আবার মুসলিম শরীফের হাদিসে মুবারাকা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ান আবি সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আন قال قال رسول الله صلى الله عليه وسلم ان الشيطان قال وعزتك يا رب শয়তান একদিন আমার আল্লাহর ইজ্জতের কসম কইরা বলতেছেন আল্লাহ আমি একটা ঘোষণা করব। আমার আল্লাহকে বাটপার তুই কি ঘোষণা করবি? কয় ঘোষণা হলো রব্বুল আলামিন আলা ওয়া ইজ্জাতিকা ইয়া রাব্ব লা আবরাহু উগফি ইবাদাকা মা দামাত আরওয়াহুহুম ফি আজসাদিহিম। তোমার হাবিবের উম্মতদের যতদিন পর্যন্ত ভিতরে রূহ থাকবে, যতদিন পর্যন্ত তাদের জান থাকবে, ততদিন পর্যন্ত আমি শয়তান তোমার ইজ্জতের কসম কইরা বলছি ততদিন পর্যন্ত তাদের আমি পথভ্রষ্ট করতে থাকবো, জাহান্নামী বানাইতে থাকবো। নাউজুবিল্লাহ জোরে কল। এখন আমার আল্লাহ কয় বাটবার তুই কইলি কি? আমার হাবিবের উম্মতের জান যতদিন থাকবে ততদিন তাদেরকে পথভ্রষ্ট করতে থাকবি। যা যা যা। আমার বন্ধুর উম্মতের বন্ধু একা ভালোবাসে না, আমি আল্লাহ বন্ধুর উম্মতের অনেক ভালোবাসি। তুই আমার বন্ধুর উম্মতের বিরুদ্ধে কসম কাটলি একবার, আর আমি আল্লাহ বন্ধুর উম্মতের পক্ষে কসম কাটবো 3 বার। খুশি নি? পিছনের বের এখন না। সুবহানাল্লাহ। কয়বার? আল্লাহ কসম করছে, শয়তান কসম করছে, আর আল্লাহ আমাদের পক্ষে কসম কাটবে। হাদিস শরীফের গ্রন্থের নাম মুসলিম শরীফ। মারহাবা খায় আব্বাজান। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ বলে দিলেন ইবলিস আমার হাবিবের উম্মতের বিরুদ্ধে তুই কসম কাটলি আমি আল্লাহর নামে একবার, আর আমি আল্লাহ আমার হাবিবের উম্মতের পক্ষে কসম কাটবো 3 বার। আমার আল্লাহ বলতেছেন ফাকালার রব্বু, আল্লাহ নিজে ফাকালার রব্বু আজ্জা ওয়া জাল্লা ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া ইরতিফাই মাকানি। আমি আল্লাহর ইজ্জতের কসম, আমি আল্লাহর উচ্চ মর্যাদার কসম, আমি আল্লাহর উচ্চ মর্তবার মাহাত্মের কসম, লা আযালু আগফির লাহুম। আমার হাবিবের উম্মতেরা তুই দাগা দিয়া শয়তানি কইরা তাদের গুনাহ করাবি। এই গুনাহটা করলে যদি তারা মনে হয় যে গুনাহ কইরা ফালাইছি, অন্যায় কইরা ফালাইছি, লা আযালু আগফির লাহুম, এই অন্যায়টা বুঝা যদি আমি আল্লাহর দরবারে ক্ষমা চাইয়া ফালাই, তাও 1 বার 2 বার নয় 3 বার আল্লাহ কসম কাটলেন আমাদের পক্ষে। আল্লাহ বলতেছেন আমার ইজ্জতের কসম, আমার উচ্চ মর্যাদার কসম, আমার উচ্চ মাহাত্মের কসম, আমার হাবিবের উম্মতেরা গুনাহ কইরা অন্যায় কইরা যদি লা আযালু আগফির লাহুম ক্ষমা চাইয়া ফালাই, আমি আল্লাহ ওয়াদা দিলাম 1 বারের জন্য নয়, 2 বারের জন্য নয়, 5 বারের জন্য নয়, আমি আল্লাহ তার মরণ পর্যন্ত ওয়াদা দিলাম অন্যায় করব ক্ষমা চাইব, অন্যায় করব ক্ষমা চাইব, গুনাহ করব ক্ষমা চাইব, গুনাহ করব ক্ষমা চাইব। আমি আল্লাহ মরণ পর্যন্ত কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদের জন্য একটা ওয়াদা দিয়ে দিলাম, মাস্তাগফারুনি, এরা গুনাহ কইরা ক্ষমা চাইতে থাকবো, আমি আল্লাহ ক্ষমা দিতেই থাকবো। আরো জোরে কান। খুশি নি? নবীর কারণেই তো আপনার আমার এই দয়া, ঠিক কিনা? বাবারা প্রেক্ষাপট চেয়ারম্যান সাহেবকে ধন্যবাদ দিচ্ছেন। ওরা গুনাহ করছে, নামাজ পড়ে না। কথার কথা আমাদের ছেলেরা রোজা রাখে নাই, গুনাহ করেছে।
হজ করে নাই, গুনাহ করেছে। হযরত তৌফিক হইছিল, করে নাই। সুদ খাইছে, ঘুষ খাইছে, অনেক গুনাহ করেছে, কিন্তু ঈমান নিয়ে তাদের কোনো গন্ডগোল। কিন্তু আজকে তো ঈমান নিয়ে ছিনিমিনি চলছে। আজকে সবচেয়ে বড় বিপদ ঈমান, সবচেয়ে বড় বিপদ। কারণ কোরআন এবং হাদিস, ইজমা, কিয়াস প্রমাণ করছে ঈমান ওকে, তাইলে আমল হবে। ঈমানে গন্ডগোল, আমল হবে না। পৃথিবীর ইসলামের মূল হলো ঈমান। এখন সেই ঈমানের মধ্যে গন্ডগোল। ঈমানের ভিতরে গন্ডগোল। আমার আল্লাহ কোরআনুল কারীমে 5 পারায় 19 পৃষ্ঠায় সূরাতুন নিসা, এই সূরা নিসার 7 কই গেল, সূরা নিসার 36 নম্বর আয়াত আমার আল্লাহ ডাক দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইমানদারদেরকে ডাক দিলেন, ইমানদারেরা, আমিনু, তোমরা যারা ইমানদার তোমরা আবারও ঈমান আনো। কি গো আল্লাহ, তোমারে তো দেখি না, ধরতে পারি না, ধরা যায় না, ছোঁয়া যায় না, অনুভব করা যায় না, কিন্তু তুমি বলতেছো ইমানদাররা আবারও ঈমান আনতে হবে। এইটা কেমন ঈমান? কোরআনের এক আয়াতের ব্যাখ্যা আল্লাহ আর এক আয়াত দিয়া করেছেন। যেইটা কোরআনের এক আয়াতের ব্যাখ্যা আর এক আয়াতে না পাইলে সেটা হাদিসে মোবারকে পাওয়া যায়। সুবহানাল্লাহ। ওই আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এখানে কয়েকটা মজার ঘটনা আছে এই আয়াতে। আল্লাহ আল্লাহর পরে রসুলের চিনাইতে চায়, আর মোল্লায় আল্লাহর পরে কোরআন চিনাইতে চায়। খুব খেয়াল, যেহেতু বর্তমান প্রেক্ষাপটের কথা আমার চেয়ারম্যান ভাই বলেছেন, প্রেক্ষাপট বলে যায়। আজকে আলেম সমাজ, এই আলেম সমাজ যাদের ঘরে আমি যখন ছোট ছিলাম, আমার বয়সের যারা, প্রত্যেকেরই মনে থাকার কথা, গাছের নতুন আম হইছে, বাপ মা আগে না খায়া মসজিদের হুজুর ক্লাস 2 পাস দাখিল না, ক্লাস 2 পাস, কোরআন শরীফ পুরাপুরি সহি না, কিন্তু গাছের প্রথম আমটা হুজুরের ঘরে গেছে। আমার বয়সের যারা তারা বলতে পারবে, আমার নিজের চোখের দেখা। ধান দাইছে, ধান দেওয়া বোঝেন তো না, ধান কাটা আর কি, আমার দেশে কি কয় ধান দেওয়া, ধান দাইছে। প্রথম 2 কেজি 3 কেজি বা 5 কেজি, আগে তার কেজি আছে না, সেরা ছিল 5 সের ধান, এই যা হুজুরের না দিয়ে আমরা সিদ্ধ করুন না। আমার বয়সের যারা তারা বলতে পারবেন। আজকে 5 রকমের টাইটেল পাস করলেও ধান যায় না, আমও যায় না। আমাদের মধ্যে অন্যরকম একটা পরিস্থিতি শুরু হয়ে গেছে। আজকে আমরা আলেম সমাজ, যে আলেমদের কাছে মানুষ দোয়ার জন্য যায়, ঠিক কিনা? যে আলেমদের কাছে মানুষ দোয়া মাঙ্গে, দোয়া চায়, আজকে সেই আলেমরা বিপদে কেন জানেন? বর্তমান প্রেক্ষাপট, সবচেয়ে বড় বিপদ হলো ঈমানের বাজারে। সবচেয়ে বড় গন্ডগোল ঈমানের বাজারে। কারণ শয়তান চিন্তা করলো যে আল্লাহ আমারে কিয়ামত পর্যন্ত হায়াত দিছে, এই কথাটা যদি মনে রাখতে পারেন তাইলে আমার এই পূর্বকাণ্ডের আশাটা সার্থক হবে। এখন যে কথাটা বলবো আল্লাহ বলাইলে ইনশাল্লাহ, সেই কথাটা হলো, শয়তান চিন্তা করলেন যে আল্লাহ তো একটা ওয়াদা দিছে, আমি যদি জাহান্নাম ভরতে পারি তাইলে আমারে জান্নাতে নেব। তো জাহান্নাম ভরতে হইলে কোন কাজটা করলে মানুষ বেশি জাহান্নামী হবে? খুব খেয়াল, এই কথাটা মনে রাখতে পারলে ভাইজানের সভাপতিত্ব
সুন্দর হয়ে যাব, আমার ওয়াজ করা সুন্দর হইব, আপনাকে শোনা সুন্দর হইব। এই কথাটা যদি মনে রাখতে পারেন। এখন শয়তান টেনশনে আছে, কোন কাজ করাইলে মানুষ বেশি জাহান্নামী হইব। নামাজ পড়ে নাই, আল্লাহ মাফ কইরা দিতে পারে। রোজা রাখেন নাই, আল্লাহ মাফ কইরা দিতে পারে। হজ করেন নাই, আল্লাহ মাফ কইরা দিতে পারে। ও বাবা, ও বাবা, বিভিন্ন ধরনের গুনার কাজ করেছেন, আল্লাহ ক্ষমা করে দিতে পারে। ও আব্বাজি, বাবাজি, আমার আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কোরআনুল কারীমে আপনাদেরকে স্পষ্ট জানিয়ে দিলেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু। আমার আল্লাহ ঘোষণা করলেন, যারা আল্লাহকে এবং রাসূলকে কষ্ট দেয়, লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া, তাদের জন্য গজব দুনিয়ায়, ওয়াল আখিরা, শুধু দুনিয়ায় না, ওয়াল আখিরা, আখিরাতেও গজব। এরপরে আল্লাহকে গজবের পরেও শেষ নাই, এই বেয়াদবদের আযাব, ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, এরপরে মাইরও হবে। বলতেছেন কে? এই কথা কি কোনো আমাদের সভাপতি সাহেবের কথা? কার কথা? ওই আল্লাহ কোরআনুল কারীমের 5 পারার 4 পৃষ্ঠায় প্রথম আয়াতে সূরা নিসায় আমার আল্লাহ আবারও বললেন, ইয়াউমা ইযি ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু। আজকে আমাদের সুন্নি আলেম ওলামাদের কিনা ভাইজানরা, আমি আবার গালি দেই না, ভাইজানরা আমাদেরকে নিয়ে টিস্কারি মস্কারি করে, কত ধরনের কথা বলে, মানুষ চা খায় আর বিভিন্ন ধরনের বদনাম করে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কেন আমাদের বদনাম করে? কেন? ওই এরা খালি নবী নবী করে, মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। হায় হায়, আমার কোনো আমল যদি কাজে না লাগে, আমার আমল নামায় যদি কোনো একটা কোনায় এই কথাটা লেখা থাকে যে ওলিউল্লাহ আশিকি শুধু নবী 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 করছে, আমার আল্লাহ কোরআনুল কারীমের 5 পারার 9 পৃষ্ঠার লাস্টের আয়াতে বলে দিলেন, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, নবী নবী করলে আল্লাহ আল্লাহ করা হয়ে যায়। সুবহানাল্লাহ। কিরে বাবা, আমরা চেয়ারম্যান করি না। আমাদের এক সুন্নি ভাইদের একটা দোষ আছে, আমার ভাইজানরা কয়, আমি আবার গালি দিই না, ভাইজানরা কয় এই দলের একটা কাম হইলো খালি রসুল রসুল করে। মাশাআল্লাহ কোন লাগা, আমরা মন্ত্রী করতেছি না, এমপি করতেছি না, প্রেসিডেন্ট করতেছি না। আমার ভাইরা স্লোগান দিয়ে সার্টিফিকেট দিতেছে আমরা নাকি রসুল করি, নবী করি। আমার আল্লাহ তো চাই এই দেয়। সুবহানাল্লাহ। কোরআন শরীফ খুলুন, কোরআন শরীফ খুলুন, প্রায় 92 জায়গায় আল্লাহর পাশে রসুল বসা। আবার আরেক দল বাইরেছে, বাটপার দল। এই বাটপার গুলাই কয় আল্লাহর সাথে রসুলের রাজাই বলে, নাউজুবিল্লাহ কয়। এই ব্যাককল, এগুলার ব্যাককলের তো ব্যাককল কয় না, কাজ কারবারে ব্যাককল পায়। হ্যাঁ, তাই যাই হোক, আমার ভাইরা, এগুলা ব্যাকবারে মানুষ ব্যাককল হয়, মানুষ কিন্তু কাজ কারবারে ব্যাককল হয়। শরীরের মধ্যে কিন্তু ব্যাককল লেখা থাকে না, ঠিক কিনা? লেখা থাকে ব্যাককল। যে বেটা পাগল আর শরীরে লেখা আছে পাগল, এর কাজ কারবারে বোঝা যায় সে পাগল, ঠিক কিনা বাবা? আব্বাজান, বাবাজান, কত বড় একটা সুনাম আমাদের যে আমরা রসুল করি। কত বড় সুনাম আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের, যে আমাদের ভাইজানরা একটা বদনাম করে আমরা রসুল করি। কিন্তু এরা বোঝে নাই এইটা কজ অনেক বড় নিয়ামত, এইটা বোঝে নাই। কি লিগা? নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না, ঠিক কিনা? আরে কোরআন হাদিস তো অনেকেরই বুঝার বয়স এখন আর নাই, কিন্তু আমার এই গজলের 2 কলি বুঝার ক্ষমতা অনেকেরই আছে। কি রে? নামাজের মধ্যে প্রেসিডেন্টকে সালাম দিলে হবে না, প্রধানমন্ত্রীকে সালাম দিলে হবে না, আমার সভাপতি ভাইরে সালাম দিলে নামাজ হবে না। আল্লাহর কুদরতি সংসদে আল্লাহ বিল উত্থাপন করে আল্লাহ নিজে বিল পাশ করলেন যে আমার নামাজে আমাকে সালাম দিলে নামাজ হবে না, আর আমার হাবিবের সালাম না দিলে নামাজ হবে না।
ওই কথাটাই আমি আগস্টের 6 তারিখে গজলটা আমি লিখেছিলাম শুক্রবার। নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না। মারহাবা। খালি এই কথাটা গবেষণা করলে তো রসুল চিনা সহজ। তাহলে নবীকে আল্লাহর নামাজে কি পৃথিবীর কাউরে সালাম দেওয়া যাবে না, আর আল্লাহ আইন করছে নবীরে সালাম না দিলে নামাজ হবে না, তাইলে রসুলকে মারহাবা কয় না। আব্বাজান আমি লিখেছি চমৎকার ঘটনা রে ভাই, হাদিসেতে আছে, উঠে নবীর কদম পাকে সেজদা করিয়াছে। আবু জাহেল মার্কা মানুষ নবীকে চিনে না, আবু জাহেল মার্কা নবীকে চিনে না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই। এরা যে আবার কইব আমরা নবী চিনি নাই, এই কথা আল্লাহ বলে গেছে না, এরা নবী চিনে। মারহাবা কন। একটা ঘটনা ঘটছে, কারণ অলি আল্লাহ বই রয়েছে তো, মারহাবা কন না। আমি যে আয়াত পড়বো, কোরআন শরীফ যেহেতু আমার না, কোন পাগলায় জানি চিহ্ন দিয়া রাখছে, আয়াত যেটা পড়বো আল্লাহ আমারে সেই আয়াতই বার করে দিছে। 2 পারা হাফেজ সাহেব নি, যাক হাফেজ সাহেব না হলে বসবেন। আল্লাযীনা মানে এরা যে কিয়ামতে কইব আমরা নবী চিনি নাই, আল্লাহ কেন আমি আল্লাহ বলে দিলে মানে আমার রাসূলের চিনছে। সুবহানাল্লাহ। কান্না 2 পারার প্রথম পৃষ্ঠার যে আয়াত আমি পড়বো আমি চিহ্ন দেই নাই, যেহেতু কোরআন শরীফ আমার না, আমার কোরআন শরীফ আমার গাড়ির ভিতরে, কোরআন শরীফ এই গ্রামের বা এই মাদ্রাসা বা আশেপাশের মাদ্রাসা, কোন মাদ্রাসা জানি ফোরকানি হাফিজিয়া মাদ্রাসা, আমি আসতেছি দিনের বেলা। এটা কি এই গ্রামে না? এই গ্রামেই তো কান্দাল হাফিজিয়া মাদ্রাসায় দিনের বেলা বাদ জোহর ইনশাল্লাহ আমি আলোচনা করব। আব্বাজান দেখেন আমরা ওলি আল্লাহর পিছনেতে এমনি ঘুরি না মিয়া, কারণ আছে তো। গুপ্ত পয়গম্বর আলী রাকায়ালি, गुप्त पैगंबर अली रकायाली, शेरे होके पहलवाने परदेली, लेके परसेरी माकुल हम एतमेद, अंदर आदर साया ये नफले उम्मेद, अंदर आदर साया ये या आकिले, कसनतानद बुर्दू अजरहना केले। ওলি আল্লাহর পিছনেতে এমনি ঘুরি না, আউলিয়া ও কারামতুন হাক্কুন। যদি আমি ওলি আল্লাহ না, ভাইজান জানেন আমার মুর্শিদ কেবল ওলি আল্লাহ, কোনো সন্দেহ নাই। আমি পড়বো আয়াত যেটা আল্লাহ বের করে দিয়েছেন সেইটা, মানে আল্লাহও চায় যে পাগলা নবীর শান শুনতে, আমি আল্লাহও চাই। আমার আল্লাহ বললেন এরা যে কিয়ামতে কইব আমরা চিনি নাই, আমরা বুঝি নাই, আল্লাহ কেন এরা আমার নবীরে চিনছে। আবু জাহেল জিগাইছিল তার দলের লোকেরা, আচ্ছা আপনার ভাতিজার ব্যাপারে আসলে কি? আসলে তো সত্য, আসলে তো সত্য। আপনি মানেন না কা? আমার ভাতিজার বাপ নাই, মা নাই, টাকা নাই, পয়সা নাই, কিচ্ছু নাই, কিন্তু আমার তো টাকা পয়সা জ্ঞান বুদ্ধি সব কিছু আছে। আর আমার নূরের নবীকে চাচা আমার জ্ঞানের কথা শুনবা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাত্র 6 বছর ওমর মুবারক, হাকিকতে তো বয়স মুবারক কোটি কোটি বছর, কিন্তু 6 বছর বয়স মুবারক দুনিয়ার জমিনে। ওই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি কিন্তু পৃথিবীতে স্টুডেন্ট হয়ে আছি নাই, আমি পৃথিবীতে টিচার হয়ে এসেছি। মারহাবা বলবেন না? মক্কা শরীফের সৌদি আরবের বিজ্ঞানীরা তারা আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 6 বছর বয়স মোবারক দুনিয়ার জমিনে, তার দিকে তাকিয়ে রইলেন। বলে কি এই বাচ্চা, বলে কি আমি 6 বছর বয়স মোবারক, সে বলতেছেন আমি তালামিজ হয়ে আসি নাই, আমি মুআল্লিম হয়ে পৃথিবীতে এসেছি। এটা কেমন কথা? একটু পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় আমি আর একটু খবর বলে যাই। কি কয়? সাগরের নিচে আগুন আছে। এখন বিজ্ঞানীরা প্রথম তো কইছে যে টিচার হয়ে আসছে, আমি মুআল্লিম হয়ে শিক্ষক হয়ে পৃথিবীতে আসছি। এখন বলতেছেন যে সাগরের নিচে আগুন আছে। এখন ওই জামানার বিজ্ঞানীরা তারা
তাকিয়ে রইল আর গবেষণা করতেছে। সর্বনাশ, এই বাচ্চা বলল কি, আজকে 1400 বছর পরের বিজ্ঞানীরা গবেষণা করে পেয়ে গেল, ওই যে মুসলমানদের নূরে নবী ইসলাম মাত্র 6 বছর বাচ্চা বয়স মোবারকে বলেছিল সাগরের নিচে আগ্নেয়গিরি আছে। হ্যাঁ, আমরা খোঁজ পেয়েছি পানির নিচে আগ্নেয়গিরি আছে। কেন? এই সাগরের নিচে যদি আগুন না থাকতো তাহলে সাগরের পানি সব বরফ হয়ে যাইতো, জাহাজ চলতে পারতো না, স্টিমার চলতে পারতো না। এই জন্য আমার আল্লাহ সাগরের নিচে আগুন জ্বালিয়ে রেখেছেন। মুসলমানদের নবী সত্য কথা বলেছে, আমরা ঈমান এনে ফেললাম। আমার বাবারা, ওই আল্লাহ বলতেছেন এরা নবীরে চিনে। কে বলতেছেন? আয়াতরা অনেকগুলো ভিডিও ম্যান আছে, আপনারা মনে রাখতে ভালো মনে রাখবো কথা, ঠিক কিনা? আমার আল্লাহ কয় আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। আমার আল্লাহ বললেন যাদেরকে কিতাব দেওয়া হয়েছে এরা আমার নবীরে কেমন চিনে। এরা যে কিয়ামতে কইব আমরা চিনি নাই, কইতা তো না। আল্লাহ দেখছেন, আল্লাহ কইতেছে এরা আমার রাসূলকে চিনে, কিন্তু চিনা আমার রাসূলকে মানতেছে না তারা।